আপনার এই ফল বিক্রি করে কেমন উপার্জন হয়? চলে, সংসার চলে? এখন না চললেও চলা লাগে। চলে যায়। হ্যাঁ, কষ্টে মরতে মন চায় হলো একটা মাছের ঘুমের খাবার, না একাই কুচি ভর্তা, আপনার নামে হলো পাই। সংগ্রামী এক আম বিক্রেতা চাচার জীবনের গল্প। রংপুরের মিরবাগ বাজারের এক কোণে প্রতিদিনের মতো আম বিক্রির জন্য বসেন এই বৃদ্ধ চাচা। পরিবারের প্রয়োজন মেটাতে আর সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে তিনি এখনও কঠোর পরিশ্রম করে চলেছেন। প্রচণ্ড রোদ, বৃষ্টি কিংবা ক্লান্তি কোনো কিছুই যেন তাকে দমিয়ে রাখতে পারেনি। প্রতিটি আম বিক্রির মধ্যেই লুকিয়ে আছে তার পরিবারের প্রতি দায়িত্ববোধ, আত্মসম্মান এবং বেঁচে থাকার এক অনন্য লড়াই। আপনার নামে হলো পাই। নিয়ে গেল হয় চাচা, কতদিন থেকে ব্যবসা করেন আমের? এই সিজনে করতেছি। কত বছর থেকে করেন? ছোট থেকেই নাকি? হ্যাঁ, কত বছর? 20-22 বছর। বাড়ি কই? সাধু দিছি। ফলের ব্যবসায়ী করেন? হ্যাঁ, কোথায় কোথায় বসেন এইসব নিয়ে? এখানেই আমি এই মিরবাগ বাজারে বাইরে কোথাও। মিরবাগ বাজারে। তো আর যদি নক্ষ হয় তখন বাইরে নিয়ে যাবো। এই আপনার এই ফল বিক্রি করে কেমন উপার্জন হয়? চলে, সংসার চলে? এখন না চললেও চলা লাগে। চলে যায়। হ্যাঁ, কষ্টে মরতে মন চায় হলো একটা মাছের ঘুমের খাবার, না একাই কুচি ভর্তা। ফোন ফোন করি ধরেন। ভাই কি আম খাবেন? বাড়ি ফোন না হাড়ি ভাঙ্গা? বাড়ি ফোরই খাই। চাচা, আপনি নিজে বাড়ি ফোর খাইছেন? হ্যাঁ, খাইছি, বহু খাইছি। কাঁচা সাদা- খাচ্ছি, যখন দাঁত ছিল তখন কাঁচা ডালে খাচ্ছি। এই কাঁচাও নেই। স্বাদ আছে? হ্যাঁ হ্যাঁ, কাঁচা। হ্যাঁ, কাঁচাতেও খা। এইটা 70 টাকা মা, এইটা 60 টাকা, এইটা 50। ভালো দেখে দিন। খারাপ হবে। হ্যাঁ, 1 পাল্লা 250 টাকা। সমাজের এমন পরিশ্রমী মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। তাদের কাছ থেকে আমরা শিখতে পারি জীবনের প্রতিকূলতার কাছে হার না মেনে সৎ পথে সংগ্রাম করে এগিয়ে যাওয়ার শিক্ষা।